প্রিয় সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কিছু প্রশ্ন তোমরা করেছো, সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তরগুলো নিয়ে আলোচনা করব। কি কি প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি তোমাদের বলি, সিক্স সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল তোমরা অ্যাভেলেবেল পাবে। তো যারা স্টাডি মেটেরিয়াল নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ করে নিও। আগামী 3-4 দিনের মধ্যে তোমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে সমস্ত পেপারেরই প্রায় সাবজেক্টে। তোমরা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে নিতে পারো তোমাদের কোন সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল লাগবে। তো দেখো এখানে তোমাদের জেনারেলের কটা সাবজেক্ট টোটাল থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার বিভাজন, কত নম্বরের টোটাল মোট তোমাদের পরীক্ষা দিতে হবে জেনারেলদের জন্য, কোন পেপার তোমাদের থাকছে, পেপার কোড কী, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এক্সাম ডেট, তোমাদের এক্সাম কবে হতে চলেছে এক্স্যাক্ট ডেট নিয়ে আলোচনা করব। রেজাল্ট কবে বেরাতে পারে, রেজাল্টের ডেট নিয়ে আলোচনা করব কোন ইয়ারের প্রশ্নপত্রগুলো তোমরা ভালোভাবে দেখবে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে এক এক করে আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করি, এবং আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে আরও করেছো, সেগুলো আমি ভিডিও করতে করতে বলবো ক্লাসে। তো দেখো এখানে আমাদের প্রথমে যে সাবজেক্ট রয়েছে, প্রথম সাবজেক্ট 1, ডিএসসি B1 অথবা 2। অনেকে B1 B1 থাকে, আবার অনেকে 2 থাকে। ঠিক আছে, তাহলে ডিএসসি B1 একটি পেপার, B1 বা B2 একটি পেপার তোমাদের থাকছে। সেখানে হিস্ট্রি হতে পারে, পলিটিক্যাল সায়েন্স হতে পারে, এডুকেশন হতে পারে, সোশ্যোলজি হতে পারে, ইকোনমিক্স হতে পারে, সেটা তোমাদের ফর্মে দেখে নেবে। ঠিক আছে, তারপর রয়েছে দেখো আরেকটি পেপার সাবজেক্ট 2, ডিএসসি B1 B2। তোমাদের টোটাল ডিএসসি ডিএসসি B1 বা B2 দুটো টোটাল পেপার থাকবে। ডিএসসি B1 একটি পেপারে ধরো পলিটিক্যাল সায়েন্স থাকলো, এবং ডিএসসি B1-এ আরেকটি পেপার তোমাদের ইতিহাস থাকলো, এরকম থাকবে। দুটো জেনারেল পেপার থাকছে ডিএসসি পেপারের B1, ঠিক আছে, বা B2। আরেকটি কম্পালসারি পেপার থাকবে জেনারেলদের, সেটি হচ্ছে, এটা অনার্সদের থাকবে না, জেনারেলদের থাকবে শুধু এলসিসি টু কম্পালসারি পেপার থাকবে তোমাদের একটি। ঠিক আছে, তারপর রয়েছে আমাদের আরেকটি পেপার থাকবে এসইসি B1 অথবা B2। এই টোটাল এই চারটে পেপার থাকবে। তোমাদের কোন কোন চারটে পেপার রয়েছে, সেই চারটে পেপার তোমরা কোন কোন পেপারে তোমরা স্টাডি মেটেরিয়াল নিতে চাও তোমরা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে রেখো, অবশ্যই তোমাদের চেষ্টা করা হবে দিয়ে দেওয়ার। ঠিক আছে, দেখবে এগুলো। তারপর দেখো আমাদের এই যে চারটে পেপার রয়েছে, টোটাল পেপার 100 করে, 400 নম্বরের পরীক্ষা হবে তোমাদের। ঠিক আছে, 400 নম্বরের তোমাদের পরীক্ষা। এই 400 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের হবে টোটাল 6 সেমিস্টারে, যেখানে 30% তোমাদের কিন্তু মার্কস প্রত্যেকটা সাবজেক্টে রাখতে হবে। যদি 30% না পাও তাহলে কিন্তু সেটা সাপ্লি হয়ে যাবে। চেষ্টা করবে প্রত্যেকটা পেপারেই বেরিয়ে যাওয়া, কারণ 6 সেমিস্টারে সাপ্লি পাওয়া, 5th সেমিস্টারে সাপ্লি পাওয়া মানে অনেকটাই কিন্তু সমস্যা হয়, 1 বছর কিন্তু নষ্ট হয় প্রায়। আমি তোমাদের যার জন্য 5th সেমিস্টারে প্রচুর পরিমাণে এফর্ট দিয়ে আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টই চেষ্টা করেছি, যেগুলো অন্যান্য কোনো জায়গায় পাওনি সেখানে আমি চেষ্টা করেছি সেই সাবজেক্টগুলো দেওয়ার। একটাই কারণ, একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের কোনো কারণে সাপ্লি না হয়। এবারও 6th সেমিস্টারে আমি চেষ্টা করব তোমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার। তবে তোমাদের কথা একটা দিতে হবে, অন্যান্য জায়গায় বিভ্রান্তিকর যারা নিউ রয়েছে চ্যানেল, সেখানে অত গুরুত্ব না দিয়ে পুরনো চ্যানেলগুলোকে ভরসা করো, সাথে থাকো, অবশ্যই তোমরা উপকৃত হবে। কারণ তোমরা এক একটা চ্যানেলে এমন ফাঁদে পা দিয়ে দাও, সেগুলো পড়ে যাও। ঠিক আছে, সেখানে কিন্তু তোমরা বিভ্রান্ত হয়ে অনেক সময় সাপ্লি পেয়ে যাও। ঠিক আছে, এরকম 4th সেমিস্টারে হয়েছে অনেকের ক্ষেত্রে, আমাকে বলেছো। তো করার আগে একটু ভাবনা চিন্তা করবে, যাদের সাথে তুমি নোটস নিচ্ছ, তোমাদের জানো তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা পিভি স্টাডি ক্লাসের কাছে নোটস নিয়ে আসছো, তোমরা জানো। তো তোমরা পাবে, অবশ্যই একটু ধৈর্য ধরো, কারণ কোয়ালিটির অ্যান্সার নোটস পাওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। আমি গুছিয়ে নিয়েই তোমাদের দেবো। ঠিক আছে, তো তোমাদের 400 পেপারের পরীক্ষা হচ্ছে। এবার তোমাদের যে প্রশ্নটি রয়েছে যে তোমাদের এক্সাম ডেট, কবে এক্সাম হবে। দেখো তোমাদের এক্সাম হবে জুনের লাস্টের দিকে অথবা জুলাই। তোমরা জুনের লাস্টের দিকে একদম ধরে চলো, জুনের লাস্টের দিকে বা জুলাইয়ের ফার্স্ট উইক থেকে বা সেকেন্ড উইক থেকে পরীক্ষা হয়। এবারে মোস্ট প্রবাবলি যা শোনা যাচ্ছে, জুলাইয়ের ফার্স্ট উইক থেকে তোমাদের পরীক্ষা হওয়ার কথা, জুলাইয়ের ফার্স্ট উইক থেকে। বোঝাতে পারলাম? তারপর হচ্ছে স্যার রেজাল্ট আমাদের কবে বেরাবে, কারণ আমাদের অনেকেরই রেজাল্ট কবে বেরাবে এটা জানার প্রয়োজন, কারণ আমরা অনেকেই মাস্টার্স করব, পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করব। দেখো সিক্স সেমিস্টারে তোমাদের
যে রেজাল্টের যে ডেট, ঠিক আছে, সেটা অনেকটাই তাড়াতাড়ি বার করে দেওয়া হয়। প্রায় 2 মাস থেকে 2 মাসের বেশি, 2 মাস মতো যায়, 2 মাসের বেশি নেওয়া হয় না, অনেকের ক্ষেত্রে 2.5 মাস, অন্যান্য সেমিস্টারের ক্ষেত্রে, কিন্তু 6 সেমিস্টারের ক্ষেত্রে 2 মাস কি 3 দিন 4 দিন তোমাদের নেওয়া হয়, ঠিক আছে। মানে তোমাদের 60 দিন, এদিকে 5 দিন, মানে 65-66 দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট সচরাচর বার করে দেওয়া হয়। কারণ একটাই কারণ, তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হয় পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য, তার জন্য খুব তাড়াতাড়ি বার করে দেওয়া হয়, ঠিক আছে। তো চেষ্টা করবে খুব ভালোভাবে পরীক্ষা দেওয়ার, যারা পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাপ্লাই করবে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তাদেরকে বলবো, অনার্স বিশেষ করে যারা অনার্স থাকে তারাই অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম, তো তাদের বলবো খুব ভালো করে তোমরা কিন্তু অনার্স পেপারগুলো ভালো করে রেডি করবে, সাপ্লি যেন কোনো কারণবশত না হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে রেজাল্ট কবে বেরালো আমি বলে দিলাম, তোমাদের ধরো জুলাইতে পরীক্ষা হলো, তাহলে জুলাই মাসটা গেল, আগস্ট, সেপ্টেম্বর, ঠিক আছে, অক্টোবরের মাথায় তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। বোঝাতে পারলাম? ঠিক আছে। তো আর কি প্রশ্ন তোমাদের ছিল, আর কি প্রশ্ন তোমাদের ছিল, সেটি নিয়ে আলোচনা করব। যে কোন ইয়ারের প্রশ্নপত্রগুলো তোমরা এই বছরের জন্য দেখবে। দেখো, তোমরা পরীক্ষা দেবে 2025-এ, 2025-এর প্রশ্নপত্রে তোমরা পরীক্ষা দেবে। তোমরা প্রশ্নপত্র দেখবে 2023, 22, 21, এই 3টে ইয়ারের দেখবে। তবে কিছু কিছু পেপারের ক্ষেত্রে কিন্তু ইয়ার ভিত্তিক প্রশ্ন খুব কম হয় অনেক সময়, বাংলার ক্ষেত্রে বিশেষ করে দেখা যায়, সেখানে একটু দু একটা প্রশ্ন কিন্তু এদিক ওদিক ঘুরিয়ে দেয়। এবং ইয়ারের প্রশ্ন অনেকেই তোমাদের সাজেশন কমন দেবে, কিন্তু উত্তরের কোয়ালিটি কিন্তু খুব ভালোভাবে করে যেতে হবে, যদি না যাও কিন্তু সমস্যায় পড়বে, ঠিক আছে। তাই 21, 22 এবং 23-এর প্রশ্নপত্রগুলো ফলো রাখবে। এবং আমার স্টাডি মেটেরিয়াল মানে তোমরা জানো ইয়ার ভিত্তিক থাকে, তার বাইরেও অনেক প্রশ্ন থাকে, ঘুরিয়ে যে প্রশ্নগুলো আসার মতো সেগুলো আমি দিয়ে থাকি, ঠিক আছে। তো পেয়ে যাবে তোমরা সেগুলো। তোমাদের যে প্রশ্নগুলো ছিল আমি আশা করি তোমাদের উত্তর দিতে পেরেছি। যদি আরও কিছু তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই তোমরা জানাবে, আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার। বোঝা গেল? তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।